আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিটি হচ্ছে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ। মশলাগুলো দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি মশলা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি এখানে যতটুকু পরিমাণে মাংস রান্না করব সেই পরিমাণে কিন্তু মশলা অ্যাড করে দিয়েছি। আর এখানে সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসর মশলাটা যত বেশি কষানো হয় মাংসটা কিন্তু তত বেশি মজা হয়। এখন আমার মাংসর মশলা কষানো হয়ে গেছে। আর এখানে আমি হাফ কেজি মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কষানো মশলার উপরে মাংসটা দিয়ে দেব। আর মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো মতন কষিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। মাংস থেকে দেখেন কতটা পানি উঠেছে। আর আমি কিন্তু এই পানিটা দিয়ে মাংসটা রান্না করে নেব। আর অনেকটা সময় রান্না করার পর এখন কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, মিষ্টি কুমড়াটা তো অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য মাংসটাকে আমি একবারে রান্না করে নিয়েছি। এখন শুধু মিষ্টি কুমড়াটা দিয়ে অল্প কিছু সময় রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি 1 চিল মিষ্টি কুমড়াও বড় সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা একটু বড় সাইজ করে দিলে ভালো হয়, রান্নার পর একটু আস্তে আস্তে থাকে, না হলে কিন্তু একেবারে গলে যাবে। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এখন মিষ্টি কুমড়ার মাংসটাকে আরও একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর 2 মিনিট পর এখন নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো ঝোলের পানি। আর এভাবে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফ্লেভারের জন্য আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর 1 মিনিট রান্নার পর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এটা নামানোর আগে এখানে আমি 1 চা চামচ চিনি, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই সব উপকরণগুলো দিলে এই তরকারির টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এখানে আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।